আসসালামু আলাইকুম। তো যে কারণে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা লাল শার্ট কিনছি কয়েকদিন, প্রায় এত সপ্তাহখানিক আগে। তো গতকালকে প্রথম পরছি শার্টটা। পরার পরে অনেকে বলতেছে যে তুমি লাল শার্ট পরছো, তো মানায় না, লাল শার্ট পরা হারাম, মুসলমানদের জন্য লাল শার্ট, পুরুষদের জন্য লাল শার্টটা একদমই হারাম। আমি বললাম কেমনে, লাল শার্ট কি কোনো হাদিসে আছে লাল শার্ট পরা হারাম? হ্যাঁ, অবশ্যই আছে। যেহেতু আমি একজন হুজুর পরিবারের লোক, ছেলে, তো লাল শার্টটা পরাটা ঠিক হলো কিনা আমি একটু কাটি তাহলে। তো সাথে সাথে এখন তো আর জানার, এই, আপনি যদি কিছু জানতে চান ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। মতাদর্শী অনেক আলেম আলেম আছে যে তারা আপনাকে বলবে, সেখানে আপনি রেজাল্ট পেয়ে যাবেন সার্চ করলে। আমি সার্চ করলাম বর্তমানে যে আপনার বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ যে আপনার স্কলার আহমদুল্লাহ হুজুর, ওনার মুখ থেকে শুনলাম যে হ্যাঁ, লাল পরা জায়েজ না। তো এটা কোনো মানে লাল পরা জায়েজ না, এই ধরনের জায়েজ না জায়েজ কোনো কিছু না তো, কিন্তু লাল পরা মানে পরা যায় না, পরা ঠিক না এটা বলছে। কিন্তু কথা আছে, যদি একদম লাল পড়তে পারবেন না, লালের সাথে যদি অন্য কোনো কালার মিশ্রণ থাকে, যেমন আমারটা কিন্তু একদম লাল না, লালের সাথে কালো একটা কালার মিশ্রণ আছে, তাহলে অবশ্যই আমি সঠিক। এটা মিশ্রণ আছে, এই মিশ্রণটা যদি থাকে তাহলে পরা যাবে। আমারটা মিশ্রণ আছে। যারা আমাকে বলতেছে লাল পরা ঠিক না, ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলতেছি, বানানো হয়েছে যে লাল পরা যাবে। আপনি একটু একটু ইউটিউবে সার্চ করেন। হ্যাঁ, কারণ তো আপনার তো এখন মোবাইল আছে, সার্চ করলেই পাবেন কোনটা পরা যাবে, কোনটা খাওয়া যাবে, হালাল হারাম সবকিছু ইউটিউবে ইউটিউবে দেওয়া আছে। তো লাল পরা যাবে যদি আপনার লালের সাথে অন্য কোনো কালার মিশ্রণ থাকে। এটা আমারটা কিন্তু লালের সাথে কালো আছে, মিশ্রণ আছে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।